বাঘ রক্ষায় সুন্দরবনে এবার সরকারিভাবে প্রথমবারের মতো শুরু হচ্ছে হরিণ ও শূকর শুমারি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক এই গণনার কাজ। 2016 সালের শেষ দিকে মিলবে সুন্দরবনের হরিণ ও শূকরের প্রকৃত সংখ্যা। সবশেষ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা 116। কম সংখ্যক এই বাঘ রক্ষায় ও সংখ্যা বাড়াতে নড়েচড়ে বসেছে বন বিভাগ। তাই বাঘের খাদ্য তালিকায় থাকা প্রাণীর সংখ্যা ও গতি প্রকৃতি জানা প্রয়োজন বলে মনে করছেন তারা। এরই ধারাবাহিকতায় অক্টোবর থেকে প্রথমবারের মতো সুন্দরবনে শুরু হচ্ছে হরিণ ও শূকর শুমারি। বাঘ জরিপ শেষে এখন আমরা মনোযোগ দিয়েছি আমাদের অন্যান্য যে প্রাণী হরিণ এবং বিশেষ করে শূকর, এটা অবিলম্বে আমাদের জানা দরকার। ইতিমধ্যেই আমাদের কিছু কর্মকর্তাকে প্রশিক্ষণ কাজ শেষ হয়েছে। বাঘের পছন্দের খাদ্য তালিকার প্রথমেই আছে হরিণ। খাবার ও অবাধ বিচরণ নিশ্চিত করা গেলে বাঘের সংখ্যা বাড়বে বলেও আশা করছেন এই কর্মকর্তা। এটাকে প্রমাণ করতে গেলে অবশ্যই আমাকে হরিণ এবং শূকরের সংখ্যা জানতে হবে এবং কোথায় কতটুকু কিভাবে বিচরণ করছে কম বেশি, এটা আমাদের জানতে হবে, তার কারণ জানতে হবে। তাহলে কিন্তু আমরা সামনে বাঘ বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাটা প্রমাণ করব। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও গবেষণার জন্য এই শুমারি বেশ গুরুত্বপূর্ণ। তাই সংখ্যা নির্ধারণের পাশাপাশি প্রজনন, খাদ্য অভ্যাস ও বিচরণের বিষয়গুলিও শুমারিতে তুলে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। এটি যাতে সায়েন্টিফিক হয়, এটা যাতে বিতর্কিত না হয় এবং এটিকে বেস করে যাতে সুষ্ঠু একটি পরিকল্পনা নেওয়া হয়, তাহলে আমার মনে হয় সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বাঘ সংরক্ষণ, হরিণ এবং অন্যান্য যে শূকর অন্যান্য প্রাণীগুলির সংরক্ষণ সুষ্ঠু হবে। বন বিভাগের সহযোগিতায় হরিণ ও বন্য শূকর শুমারিতে অর্থায়ন করেছে USAID, আর স্থানীয়ভাবে সহযোগিতা করবে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম। এতে কারিগরি সহায়তা দেবে আমেরিকার স্মিথসোনিয়ান ইনস্টিটিউট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হরিণ ও শূকর শুমারি বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি খুলনা স্টুডিওতে। সেখানে আছেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম। স্বাগত রফিকুল ইসলাম। হরিণ এবং শূকরের শুমারি আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব দেরিতে শুরু হলেও এটি একটি প্রয়োজনীয় শুমারি। এর ফলে বাঘ রক্ষার সঙ্গে একটি সরাসরি সংযোগ আছে। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটি কিভাবে বাঘ রক্ষায় আমাদের উপকারে আসবে। দেখেন, সুন্দরবনের খাদ্যক যে সম্পর্ক, সেই সম্পর্কের সবার উপরে বাঘ, এবং বাঘ কিন্তু মূলত শূকর, হরিণ এবং অন্যান্য বন্য প্রাণী এগুলো খেয়ে বেঁচে থাকে। তার ফলে আমরা এই সংবাদটি আমাদের জন্য আনন্দের যে এই প্রথমবারের মতো সুন্দরবনের হরিণ এবং শূকর শুমারি হতে যাচ্ছে। কিন্তু বিষয় হলো যে এ যাবৎ আমরা অনেকবার বাঘ শুমারি দেখেছি, বাঘ কমে গেছে, সেটাও একটা উদ্বিগ্নের বিষয়। কিন্তু সুন্দরবনে শূকর এবং হরিণের পরিমাণ এত বেশি যে এটি কি পদ্ধতিতে করবে সেই পদ্ধতিগুলো আমাদের জানা দরকার। আমরা ইতিমধ্যে জেনেছি তারা বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রথমে পাইলটিং করবে, তারপর বিভিন্ন যে পদ্ধতিটি সবচেয়ে কার্যকর হবে সেই পদ্ধতিতে সুন্দরবনের হরিণ এবং শূকর গণনা করবে। এমনি যদি বলেন যে জীববৈচিত্র্যের সাথে সম্পর্কের কারণে বা বাঘের যে সংখ্যা বাড়ানোর জন্য হরিণ এবং শূকরের শুমারি প্রয়োজন, কিন্তু এই হরিণ শুমারি এবং শূকর শুমারি এটা 1 বছর সময়ের ভিতরে এত বিস্তীর্ণ অঞ্চল, প্রায় 6000 বর্গ কিলোমিটারেরও বেশি আমাদের সুন্দরবন, এবং এই জায়গায় এটা কি পদ্ধতিতে করবে সেটা কিন্তু আমাদের মাথায় এখনও আটছে না। তা সেই জন্যে আমরা এটাকে স্বাগত জানাই প্রথমত, যে ওয়ার্ল্ড টিম যারা আগ্রহ দেখিয়েছেন এবং বন বিভাগের সাহায্য নিয়ে তারা করবেন। কিন্তু এইটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কিংবা কোনো একটা 1 বছর শেষে আমরা যাতে আবার কোনো খবর না পাই। তার কারণ হলো যে সুন্দরবনের বাঘ কমে গেছে। আমরা সাধারণত ধরে নিতে পারি যে বাঘ কমে গেলে হরিণ এবং শূকরের সংখ্যা এটা প্রাকৃতিকভাবেই বৃদ্ধি পাবে। এখন যদি এটা গবেষকরা জীববৈচিত্র্যের জন্য এই বিষয়গুলো দেখতে চায়, বাঘের পাশাপাশি হরিণ এবং শূকরের প্রকৃত সংখ্যা বের করতে পারে, সেটা খুবই ভালো হবে আমাদের এই অঞ্চলের জন্য, সুন্দরবন সুরক্ষার জন্য। রফিকুল ইসলাম, আমরা জানি যে বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণে হরিণ হয়তো উপকৃত হওয়ার কথা, কিন্তু একই সঙ্গে আমরা বিভিন্ন সময়ে যেই খবরগুলি পাই যে যারা শিকারী তারা হরিণ শিকার করে চামড়া নিয়ে যাচ্ছে, মাংস নিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলিও কোনোভাবে গবেষণায় আসবে কিনা বা সেটি নিয়ে আপনারা কি মনে করছেন? কারণ হরিণ শুধুমাত্র বাঘই তার খাদক তা না, মানুষও আজকাল খাদক হয়ে উঠছে।
এক্স্যাক্টলি আমরা আসলে যারা সুন্দরবন প্রেমী আমরা মনে করি যে হরিণ এবং শূকর যে শুমারি এটা হোক, কিন্তু সবার আগে দরকার একদম জিরো টলারেন্সি প্রদর্শন করা কর্তৃপক্ষ এবং সুন্দরবন সংলগ্ন মানুষদের পক্ষ থেকে, যে হরিণ নিধন হবে না, বন্য শূকর নিধন হবে না, বাঘ তো অবশ্যই হবে না। তা সেই জন্যে এই শুমারির পাশাপাশি যদি এই ওয়াইল্ড টিম কিংবা অন্যান্য দাতা সংস্থা, বন বিভাগ সুন্দরবন সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে মানুষকে সচেতন এবং এইটা হরিণ নিধনের ব্যাপারে জিরো টলারেন্সি প্রদর্শন করতে পারে, তাহলে কিন্তু এটা রক্ষা হবে। আর না হলে আমরা শুধু শুমারির ভিতরে যদি সীমাবদ্ধ থাকি, তাতে কিন্তু রক্ষা পাবে না। বাঘের হাত থেকে হয়তো হরিণ বাঁচবে, কিন্তু রফিকুল একসময় ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।